বন্ধুরা, আজকে আমি চলে এসেছি শ্যামলালে। বর্ধমানের শ্যামলাল প্রত্যেক বছর দুর্গা পুজোতে থিমে কাঁপায়, এবারও কাঁপাচ্ছে। এবার হচ্ছে ডিসমিল্যান্ড। তো তোমাদেরকে দেখাচ্ছি কীরকম কী প্রস্তুতি হচ্ছে, আর তোমরা সেই প্রস্তুতি ভিডিও দেখতে থাকো। শ্যামলাল মানেই মানুষের মনে একটা দারুণ একটা আনন্দের জোয়ার আসে যখন দুর্গাপুজো চলে। কারণ সবাই জানে শ্যামলালে দারুণ দারুণ প্যান্ডেল কিন্তু হয়। শুধু প্যান্ডেল বলাটা ভুল হবে, সুন্দর সুন্দর থিম হয়, প্যান্ডেলের থিম হয়। তো এমনই একটি থিম হচ্ছে ডিসমিল্যান্ড এই বছরে হতে চলেছে। তো ভেতরে প্রস্তুতি তুঙ্গে। তো আমরা ভেতরে প্রবেশ করব। তো তোমাদেরকে আস্তে আস্তে সামনেটা একটু দেখিয়ে দিই, এরপরে আমরা আস্তে আস্তে ভেতরে প্রবেশ করব। তো চলো আমরা ভেতরে যাই, এবং ভেতরে গেলেই আমরা দেখতে পাবো শিল্পীদের কাজ কতটা এগুলো। তো সোজা আসার পরে তোমাদেরকে একটু বাঁ দিকে দেখিয়ে দিই। তো এইটা হচ্ছে আসার পর, তো যখন প্যান্ডেল হয়ে যাবে এই পথটা অবশ্যই বন্ধ হয়ে যাবে। আর দেখো এটা হচ্ছে মূল ভেতর, এইখানেই আসল থিমগুলো অবশ্যই থাকবে। আর এখানে শিল্পীরা কিন্তু দিন রাত করে কাজ করছে, অর্থাৎ দিন রাত এক করে কাজ করছে, কারণ পুজো কিন্তু আর বেশি দেরি নেই, হাতে গোনা মাত্র কয়েকটা দিন। তো দেখো এইখানে শিল্পীরা একদম মনোযোগ সহকারে কাজ করছে। আর এটি হচ্ছে বাটামের কাজ, অর্থাৎ এইটি সুন্দরভাবে করলে প্যান্ডেলটাকে আরও সাজাতে সাহায্য করে। তো দেখা যাক, ডিসমিল্যান্ড আমরা অনেকেই জানি যে ডিসমিল্যান্ড কতটা সুন্দর, এবার বাস্তবে কতটা ফুটিয়ে তুলতে পারে শ্যামলাল, সেটাই আমাদের দেখার। কিন্তু প্রত্যেক বছরই শ্যামলালের যে প্যান্ডেল হয় ধামাকেদার হয়, কিন্তু একদম পুরো ছয়ের পর ছয় মেরে যায়, মানে ছক্কা মারে। তো এবারও আশা করছি এইরকম একটা ছক্কা ওনারা মারবেন, মানে এত মানে সেরা প্যান্ডেল আর কি করবে, সেই সূত্রে আর কি বললাম ছক্কা মারবে। তো দেখা যায় কতটা সেরা হয়। তো এখানে খুব সুন্দর একটু ফুরফুরে হাওয়া বইছে। তো দেখো সামনে হচ্ছে একটি ডিসমিল্যান্ড পুকুর, সেই পুকুরটা তোমাদেরকে একটু দেখে দিই। ওই জন্য সামনে পুকুর থাকাকালীন এত গরমের মধ্যে না সুন্দর সুন্দর ফুরফুরে হাওয়া বইছে। এত সুন্দর হাওয়া, শরীরটা পুরো ফ্রেশ হয়ে গেল আর মনটা চাঙ্গা হয়ে গেল। সত্যি এইখানে কাজ করতে শিল্পীদের কিন্তু কোনো কষ্ট হবে না, কারণ এত সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে না, শিল্পীরা আরামসে কাজ করতে পারবে। তো দেখো শিল্পীদের কাজ। আর এরপরে তোমাদেরকে আমি প্যান্ডেলের বাইরেও নিয়ে যাব, সেই বাইরেও কিন্তু প্রস্তুতি চরম পর্যায়ে হচ্ছে। তো তোমাদেরকে আগে ভেতরটা দেখিয়ে দিলাম, এরপরে বাইরেও সুন্দর সুন্দর কাজ হচ্ছে, সেটাও তোমাদেরকে দেখাবো। তোমরা ধৈর্য ধরে ভিডিওটি শেষ অবধি দেখবে। বন্ধুরা, এই যে তোমাদের জন্য থিমগুলো আগে থাকতে তুলে ধরছি কেন জানো, যাতে তোমরা জানতে পারো কোথায় কী থিম হচ্ছে এবং সেখানকার প্রস্তুতি কতটা। তাহলে তোমরা যখন পুজোতে বেরোবে তোমরা নিজেদের মধ্যে ঠিক করতে পারবে যে কোন প্যান্ডেলটা আগে যাব। কারণ আমাদের 4 দিন পুজো হয়, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, এই 4টে দিন হচ্ছে মেন পুজো। তো এই 4টে দিনে কোথায় যাব, কোন প্যান্ডেলটি আগে ভিজিট করব, সেটা তোমরা নিজেদের মধ্যে করে ঠিক করতে পারবে। তো সেই জন্যেই সব কিছু তুলে ধরা। আর বাঙালির আবেগ হচ্ছে দুর্গা পুজো, এটি হচ্ছে প্রাণের পুজো, প্রাণের উৎসব আমাদের, তাই না? অবশ্যই এই প্রাণের পুজোতে তোমরা একটা অবশ্যই লাইক আর কমেন্ট করে দিও। তো দেখো আমি চলে আসলাম বাইরে। তো বাইরে সুন্দর সুন্দর স্ট্রাকচারও তৈরি হয়েছে প্যান্ডেল তৈরির কাজে। তো এই দেখো এখানে শিল্পীরাও এসে কাজ করছেন। আর আমার সামনে যে ক্যামেরাম্যান ভাইটি ছিল ও আমার বন্ধু হয়। তো আমি আর ওই আর কি এসছিলাম এখানে। আর দেখো এখানে খুব সুন্দর একটি চাকার মতো তৈরি করা হচ্ছে। তো দেখা যাক এই চাকাটি যখন প্যান্ডেলে ফিট করা হবে, প্যান্ডেল যখন তৈরি হবে তখনই বুঝতে পারবো। আর এখানে কিছু কিছু স্ট্রাকচার তৈরি করে রাখা হয়েছে। তো দেখো শিল্পীদের কাজ তোমরা শুধু দেখতে থাকো এবং অক্লান্ত পরিশ্রমকে আমরা কুর্নিশ জানাই। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, চ্যানেল সাবস্ক্রাইব করে দাও। তোমাদের সঙ্গে দেখা যাচ্ছে আবার ঠিক পরবর্তী ভিডিওতে। তো গাইস, স্টার্ট।